আজকে আমরা করব আমাদের এক্সপেক্টেড পেপার স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো শনিবার আমাদের এক্সপেক্টেড পেপার চলবে। আজকে এক্সপেক্টেড পেপার 1। তো ট্যাগলাইন লেখাই আছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। প্রত্যেকে রেডি? নিজের পেন এন্ড পেপার, অ্যান্সার মুখে বলবে, আদারওয়াইজ কি করবে? কমেন্ট যদি মেসেজ করে জানাতে পারো, মেসেজ করে জানাবে। ঠিক আছে, যদি বলতে অসুবিধা হয় তো। চলো ফার্স্ট কোশ্চেন। আজকের ফার্স্ট কোশ্চেন স্টার্ট হবে ভেক্টর দিয়ে। যেদিন যেরকম ওয়েটেজ থাকবে আমাদের, সেই ওয়েটেজ গুলো আমরা দেখে নেবো। আজকে হয়তো ওয়েটেজ অন্য কিছুর বেশি আছে, পরের দিন হয়তো ওটার ওয়েটেজ কম থাকবে, অন্যের ওয়েটেজ বেশি থাকবে। প্রথম কোশ্চেন দেখবে ভেক্টরের কোশ্চেন দিয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 60। কোশ্চেন সেখানে বেঙ্গলিতে দেওয়া আছে। আচ্ছা, বেঙ্গলি কোশ্চেন আমি বলে দিই, বেঙ্গলি কোশ্চেনে দেখবে প্রত্যেকের মাথায় ভেক্টর সাইন গুলো দেওয়া নেই। ওইগুলো একটু তোমরা দিয়ে নেবে, কারণ ভেক্টর সাইন নেই ওটাতে, বা ওগুলো তো সবকটাতে ভেক্টর সাইন হবে। ঠিক আছে, সবকটাতে ভেক্টর সাইন হবে। যেখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডুলাস 60 দেওয়া আছে, আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস 40 দেওয়া আছে। আমাকে বি ভেক্টরের ভ্যালু দিয়েছে 46, ফাইন্ড এ ভেক্টরের মডুলাস। অ্যান্সার আসা যায় প্রত্যেকে। বলো অ্যান্সার। একটা ফর্মুলা আমি তোমার সামনে হিন্টস দিতে পারি, এই ফর্মুলাটা তোমার কাছে ইউজ হবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা স্কোয়ার, প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার স্কোয়ার, ইকুয়াল টু টু ইন্টু মড অফ এ ভেক্টরের হোল স্কোয়ার প্লাস মড অফ বি ভেক্টরের হোল স্কোয়ার। মনে পড়ছে? এই জিনিস আমি করিয়েছিলাম। Yes, এখানে 60, এখানে 40, ডেটা বসাও, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সার বলো। 40 স্কোয়ার, 60 স্কোয়ার, 2 ইন্টু 2 থাকবে, এ ভেক্টরের মডুলাস স্কোয়ার, এ ভেক্টরের মডুলাস স্কোয়ার হচ্ছে 60, 46 এর স্কোয়ার, 46 এর স্কোয়ার প্লাস, সরি, এ ভেক্টরের মডুলাস স্কোয়ার বের করতে হবে এখানে, ঠিক না? এ ভেক্টরের মডুলাস স্কোয়ার এখানে বের করতে হবে। বি ভেক্টরের মডুলাস স্কোয়ারের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, সেটা কত? সেটা হচ্ছে 46। তাহলে বি ভেক্টরের মডুলাস স্কোয়ার দাঁড়াবে হচ্ছে 46 স্কোয়ার, এটা এ ভেক্টরের হোল স্কোয়ারকে বের করতে হবে। তাহলে 46 স্কোয়ার দাঁড়াবে। ক্যালকুলেশন করে বলো। অ্যান্সার একজন পাঠিয়েছে 22, 22 অ্যান্সার আসছে। একটা অ্যান্সার 22 দেখতে পাচ্ছি। যদি ক্যালকুলেশন করো, এখানে 60 স্কোয়ার, 40 স্কোয়ার, 60 স্কোয়ার আর 40 স্কোয়ারকে তুমি করতে পারো, এখানে কত আসবে? 3600। এখানে কত আসবে? 1600। একে 2 দিয়ে ডিভাইড করবে, একে 2 দিয়ে ডিভাইড করবে, ওটা আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, এ ভেক্টরের মডুলাস স্কোয়ার হবে, প্লাস 46 এর স্কোয়ার হবে। দেখো 46 এর স্কোয়ারকে আমি এখনো ব্রেক করিনি, আমি পরে করছি। এইটাকে 2 দিয়ে ডিভাইড হলে এটা 1800 হবে, এটাকে 800 হবে। ক্যালকুলেশন ভালো করে লক্ষ্য করবে কি করছি, 2 দিয়ে ডিভাইড হচ্ছে, এ ভেক্টরের হোল স্কোয়ার থাকছে, প্লাস 46 স্কোয়ার থাকছে। 46 স্কোয়ার, 46 স্কোয়ার বের করার ক্রাইটেরিয়া, 46 স্কোয়ার, 6 স্কোয়ার হচ্ছে 36, 4 স্কোয়ার হচ্ছে 16, আর 4 ইন্টু 6 কে মাল্টিপ্লাই করো 24, 24 ইন্টু 2 লিখে দাও 48। ইউনিট ডিজিট ছেড়ে লিখতে হয় 6। এটা হচ্ছে কত হবে? 1, 10, 1, 1, 2116। ঠিক আছে, 2116 আসছে। আর এখান থেকে আসছে হচ্ছে তোমাদের কত আসছে? 2600। তাহলে আমি ফাইনালি পাচ্ছি 2116, এখান থেকে হবে মাইনাস এ ভেক্টরের হোল স্কোয়ার। ঠিক আছে, এ ভেক্টরের স্কোয়ার, এখান থেকে মাইনাস যদি কর, 100 মাইনাস করলে 500 আসে, তার থেকে আরো 10 মাইনাস করলে আসে হচ্ছে তোমার কত আসছে? না সরি, হ্যাঁ, 484, 484 আসার কথা, 484 আসবে দেখো।
484 का स्क्वायर है 5 स्क्वायर है, ठीक ना, 22 স্কয়ার আর 484, এ ভেক্টরের মডুলাসের ভ্যালু কি দাঁড়াবে 22। কোশ্চেন ক্যালকুলেটিভ বাট ইজি, ফর্মুলা যদি মনে থাকে তো, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এ ভেক্টরের মডুলাস স্কয়ার প্লাস বি ভেক্টরের মডুলাস স্কয়ার প্লাস এ ভেক্টরের মডুলাস স্কয়ার মাইনাস বি ভেক্টরের মডুলাস স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু মড অফ এ ভেক্টর স্কয়ার প্লাস বি ভেক্টর স্কয়ার, ঠিক, বিলকুল। প্রথম কোশ্চেন সলভ ডান প্রত্যেকের, করে থামস আপ, হাততালি হাততালি, থামস আপ, বিলকুল বিলকুল, ইয়াস, ঠিক। কোশ্চেন ভালো ছিল না, কোশ্চেন ভালো ছিল না, ক্যালকুলেশনস ক্যালকুলেশনস করতে পেরেছো প্রত্যেকে, ক্যালকুলেশনস করতে পেরেছো, ইয়াস ইয়াস ইয়াস, ক্যালকুলেশন। নেক্সট নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, ওটা প্লেন হয়ে ঘর চলে গেছে, এটা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন ভালো করে পড়বে, কোশ্চেন ভালো করে পড়বে। ইউজিং ভেক্টরস, ভেক্টর ইউজ করতে বলেছে এবং ভেক্টর পদ্ধতি ব্যবহার করে তোমাকে এখানে কে এর মান বার করতে বলেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে সাচ দ্যাট দ্য পয়েন্টস আর কি কোলিনিয়ার, সাচ দ্যাট দ্য পয়েন্টস আর কোলিনিয়ার। ভেক্টর মেথড ইউজ করতে বলেছে মানে তোমাকে এই তিনটে পয়েন্ট ধরতে হবে, তিনটে পয়েন্ট ধরে তোমাকে কি ইউজ করাতে হবে, তোমাকে বলতে হবে যে এই তিনটে পয়েন্ট ভেক্টরের পয়েন্ট, মানে প্রথম তিনটে পয়েন্ট হচ্ছে কে -11 2, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট 0, -2 2, আর হচ্ছে তোমার সি পয়েন্ট 2 4 2। ইউজিং ভেক্টর মেথড বলেছে মানে আমাকে লিখতে হবে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ দা পয়েন্ট এ। এ পয়েন্টের পজিশন ভেক্টর কি লেখা আছে, পজিশন ভেক্টর অফ দা পয়েন্ট এ হচ্ছে আমার দাঁড়াবে কে আই ক্যাপ -11 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। সিমিলারলি পজিশন ভেক্টর অফ দা পয়েন্ট আমি বার করবো কি বি, বি এর জন্য কি আসবে, বি এর জন্য 0 আই ক্যাপ, মানে আই ক্যাপ থাকবে না, -2 জে ক্যাপ থাকবে প্লাস 2 কে ক্যাপ থাকবে, আর থাকবে পজিশন ভেক্টর অফ দা পয়েন্ট, পজিশন ভেক্টর অফ দা পয়েন্ট সি, সি এর জন্য কি থাকবে 2 আই ক্যাপ থাকবে, 4 জে ক্যাপ থাকবে, 2 কে ক্যাপ থাকবে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে এবি ভেক্টর, এবি ভেক্টর বার করো, আর বিসি ভেক্টর বার করো। যখন এবি ভেক্টর বার করবো বি পয়েন্টের পজিশন থেকে, বি পয়েন্টের পজিশন থেকে এ পয়েন্টের পজিশন আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। বি পয়েন্টের পজিশন থেকে এ পয়েন্টের পজিশন আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে। বি পয়েন্টের পজিশন থেকে এ পয়েন্টের পজিশন মাইনাস করতে হবে, যেটা নিজে নিজে সলভ করো। ক্যালকুলেশন করে বলি, এটা কত আসছে, মাইনাস কে আই ক্যাপ থাকছে, আচ্ছা, মাইনাস এর মানে প্লাস 11 জে -2 জে মানে আসছে 9 জে ক্যাপ, আর আসছে 2 ক্যাপ -2 ক্যাপ মানে ওটা 0 হয়ে যাচ্ছে। আর একটা আমরা বার করবো কি বিসি ভেক্টর, বিসি ভেক্টর, বিসি ভেক্টর, বিসি ভেক্টর মানে হচ্ছে স্যার সি পয়েন্টের পজিশন ভেক্টর, সি পয়েন্টের পজিশন ভেক্টর আমি দেখতে পাচ্ছি 2 আই ক্যাপ দেওয়া আছে প্লাস 4 জে ক্যাপ দেওয়া আছে, প্লাস দেওয়া আছে কত 2 কে ক্যাপ, বিলকুল, মাইনাস বি ভেক্টরের পজিশন ভেক্টর কি দেওয়া আছে, বি ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে -2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক। ক্যালকুলেশন করলে 2i 4 জে মাইনাস এটা হবে 6 জে, আর এখান থেকে আসবে সিমিলারলি কে ক্যাপ থাকছে। তাহলে হিসেব মতো আমার এখান থেকে পাচ্ছি কি দুটো ভেক্টর কোলিনিয়ার বলেছে, এবি ভেক্টর এবিসি কোলিনিয়ার না, কোলিনিয়ার বলে দিয়েছে, তাহলে এবি ভেক্টর বিসি ভেক্টর তো কোলিনিয়ার, কোলিনিয়ার হওয়ার জন্য আমি বলতে পারি এবি ভেক্টর ইকুয়াল টু সাম নন জিরো স্কেলার কোয়ান্টিটি ল্যামডা ধরলাম, ল্যামডা এটা নন জিরো স্কেলার, বিসি ভেক্টর, ভেক্টর মেথড ইউজ করতে বলেছে না, মাইনাস কে আই, আর এটা কত বেরিয়েছে, এটা হচ্ছে 9, ঠিক আছে। তাহলে মাইনাস কে আই প্লাস 9 জে, 9 জে ল্যামডা ইন্টু 2i, 2i প্লাস 6 জে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, ইকুয়েটিং করতে হবে, ইকুয়েটিং i and j, কোফিসিয়েন্ট অফ i and j, ঠিক আছে।
কোএফিসিয়েন্ট অফ সিএন্ট, কোএফিসিয়েন্ট অফ আইএনজি কি পাওয়া যাবে? 2 ল্যামডা ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস কে, আর পাওয়া যাবে হচ্ছে 6 ল্যামডা ইকুয়াল টু 9 পাওয়া যাবে। ল্যামডা ইকুয়াল টু 9/6 মানে 3/2 পাওয়া যাবে। ল্যামডার ভ্যালু এখানে বসিয়ে দাও 3/2, মাইনাস কে থাকলো, তাহলে কে এর ভ্যালু ফাইনালি আউট আউট করতে বলেছে, কে এর ভ্যালু আসবে কত? -3। তোমাকে ভেক্টর মেথড ইউজ করতে বলেছে, ভেক্টর মেথড, ইয়েস। কে এর ভ্যালু একটা ওয়ান, কে এর ভ্যালু -3, একজন অ্যান্সার দিয়েছে, কে এর ভ্যালু -3 হচ্ছে। বাকিদের কাছ থেকেও অ্যান্সার আশা করবো, কিন্তু বাকিরা অ্যান্সার কোথায় করছে? কে এর ভ্যালু -3, কে এর ভ্যালু -3 আসছে, ঠিক আছে? কে এর ভ্যালু -3 আসছে, আসছে, বিলকুল কে এর ভ্যালু -3 আসছে। কোশ্চেন ডান হলে বলো। হুম, প্রত্যেকের ডান, বোঝা যাচ্ছে। মজাদার মজাদার কোশ্চেন। ওকে, বিলকুল, यस यस यस। ওকে, প্রসেস বোঝা গেছে কোশ্চেনের। ইউজিং ভেক্টর মেথড, তুমি চাইলে তুমি বলবে স্যার আমি ডাইরেকশন রেশিওস মেথড ইউজ করতে পারতাম, ডাইরেকশন রেশিওস মেথড ইজি হয়, বাট তোমাকে কোশ্চেন উল্লেখ করে দিয়েছে ইউজিং ভেক্টরস। ভেক্টরস যখনই উল্লেখ করে দেবে তোমাকে এভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তবে 2 মাস থেকে বুঝতে পেরেছো না কি বলছি? হুম, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, नेक्स्ट क्वेश्चन, बिल्कुल बिल्कुल। ओके 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 ओके। নাও ইন্টিগ্রেশন, নেক্সট কোশ্চেন এসছে, তাও আবার ইন্টিগ্রেশন, তাও আবার মড ভালো, ঠিক আছে? আমরা মড দেখে সবাই ভয় পাই, বাট মড থেকে ভয় পাবো না। মডের অঙ্ক কি করে করতে হয় আমরা করব, ঠিক আছে? ভয় পেলে কি আর চলবে? পরীক্ষায় কি আমাদের জন্য বেছে বেছে অঙ্ক থাকবে? 1 থেকে 4 মড এক্স একে আলাদা করে দাও, ভাই তুই আলাদা হয়ে যা। 1 থেকে 4 মড অফ 3 - এক্স একে আলাদা করে দাও। তোমার একটাই কাজ, কি কাজ? কে পজিটিভ কে নেগেটিভ বিচার করা, ঠিক আছে? দেখো, মড এক্স, মড এক্স এর কথা যদি ভাবো, মড এক্স তো পজিটিভ হয়। এক্স গ্রেটার দেন জিরোতে মড এক্স কি হয় স্যার? পজিটিভ। এক্স লেস দেন জিরোতে মড এক্স কি হয়? নেগেটিভ, ঠিক না? তো এখানে লিমিট যেটা রয়েছে, লিমিট, লিমিট তো 1 থেকে 4 রয়েছে, তাহলে মড এক্স পজিটিভ হওয়ার কোনো, নেগেটিভ হওয়ার কোনো রাস্তাই নেই, তাহলে এটা অলওয়েজ পজিটিভ আসবে। এটার কাজ হয়ে গেল, মাঝখানে প্লাস সাইন। 1 থেকে 4, 1 থেকে 4 এইটা। এবারে মড অফ 3 - এক্স এর কথা চিন্তা করো। মড অফ 3 - এক্স এ পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে? যদি 3 - এক্সটা গ্রেটার দেন 0 হয়, 3 - এক্স গ্রেটার ইকুয়াল টু 0 বা গ্রেটার দেন 0, তাহলে এটা পজিটিভ। আর 3 - এক্স যদি লেস দেন 0 হয়, তাহলে এটা নেগেটিভ। এখন 3 - এক্স মানে কি? 3 - এক্স গ্রেটার দেন 0 মানে কি? 3 - এক্স গ্রেটার দেন 0 মানে 3 গ্রেটার দেন এক্স, আর 3 - এক্স লেস দেন 0 মানে কি? 3 লেস দেন এক্স। এসো না, বিলকুল হয়ে যাচ্ছে তো। তাহলে এখান থেকে 3 গ্রেটার দেন এক্স মানে কি হবে? আলটিমেট এক্স লেস দেন 3। এটাকে যদি একটু ভালো করে লিখি, এখান থেকে কি পাবো? এক্স লেস দেন 3 পাবো। আর এখান থেকে 3 লেস দেন এক্স মানে এখান থেকে কি লিখতে পারবো? এক্স গ্রেটার দেন 3 লিখতে পারবো। আর এই না, এটাকে সাজিয়ে লিখলে কি লিখবো? এক্স - 3 লিখবো, এক্স - 3 লিখবো। তাহলে এটার অ্যান্সার কি আসবে? এই এই এর লিমিটটা ব্রেক হবে, 1 থেকে 3 তে ব্রেক হবে, আর 3 থেকে 4 এ ব্রেক হবে। 1 থেকে 3 তে ভ্যালু কি আসবে? 1 থেকে 3 মানে হচ্ছে 3 এর থেকে স্মল, মানে হচ্ছে 3 - এক্স, মানে এই ফাংশনটা চুজ হচ্ছে, 3 - এক্স চুজ হবে। আর যখন 3 থেকে 4 করবো, আমরা 3 থেকে 4 করবো, 3 থেকে 4 মানে 3 থেকে গ্রেটার দেন, তখন কি চুজ হবে? এক্স - 3 চুজ হবে, ঠিক আছে? বুঝে গিয়েছে? বুঝে গিয়েছে না? 3 - এক্স কেন চুজ হচ্ছে? এক্স লেস দেন 3। আর এক্স - 3 কেন চুজ হচ্ছে? এক্স গ্রেটার দেন 3 এর জন্য। তাহলে এবার তুমি সিম্পল ইন্টিগ্রেশন করো, এখানে এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে স্যার? x² বাই 2, x² বাই 2। লিমিট বসবে কত? 1 থেকে 4 বসাবে লিমিট। এখানে দেখো সিম্পল ইন্টিগ্রেশন হবে 3x মাইনাস x² বাই 2। অ্যান্সার চাইছি প্রত্যেকের কাছ থেকে, আমার আগে অ্যান্সার বের করার চেষ্টা করো প্রত্যেকে।
যতজন ক্লাসে আসো ইন্টিগ্রেশন তো তুমি জানো কি করে করতে হয়। x² / 2 -3x, 3 থেকে 4, লিমিট 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 বসো, লিমিট বসো, অ্যান্সার এখান থেকে 16/2, 16/2 মানে 8 আসে, আর 1 বসালে -1/2 আসে, থাকলো। এখান থেকে কি আসছে, আপার লিমিট বসালে 9 আসছে, -9/2 আসছে, 1 বসালে আসছে 3 -1/2, প্লাস 16/2 মানে 8 আসবে, -12, 12 আসবে, 3 বসালে 9/2 আসবে, -9 আসবে। ঠিক আছে, ভালো কথা। দেখো 8 -1/2 প্লাস 9 -9/2 -3 প্লাস হাফ, 8 - 12 -3 হয়। আচ্ছা, তার আগে এটা -12 -3 আসবে না, ঠিক আছে, -3 লিখে দিই, তারপরে প্লাসে মাইনাসে মাইনাসই আসবে। আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস আসবে একটা 9, আর -9/2 আসবে। তো কাটছে কিছুই কাটবে, 3 3 যা 6, 6 থেকে 9। আচ্ছা আচ্ছা, ভালো কথা। সলভ করার জন্য হুম, এটা 1/2, এটা হাফ আছে, 9/2 আছে, এটা একটা হাফ আছে, -1/2 প্লাস হাফ দেখতে পেয়েছি, সুন্দর করে কাটবো। -9/2 -9/2 -18/2, 8 9 17 হয়, লিখলাম। -3 -3 6 +9 মানে +3 হলো, -9/2 -9/2 -18/2, 18/2 কি করলে আসবে 9, -6 11 আসবে आंसर। कैसी लगी कैलकुलेशन, कैलकुलेशन मजा आया? সবার কি 11 বেরিয়েছে? 9 10 11 12, अरे दादा कहाँ गलती कर दी है बेटा, यहाँ पे 4 होगा। चलो, सही बात है। তো তাহলে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, এখানে 17 আসবে, 17 আসছে, 17 আসছে, এখানে -7 আসছে, -7 +9 মিলিয়ে 2 চলে আসবে, 2 2। अब तो सही है ना, +2, আর -9/2 আর -9/2 মিলালে আসবে -18/2 9, 19 19 10 আসছে आंसर, 10 10 10। সবাই কমেন্ট করে জানাও কি এসে 10 আসছে, বিলকুল 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 বিলকুল, यस 10 আসছে आंसर, প্রত্যেকের 10 বেরোচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে। আচ্ছা, মজা হচ্ছে মজা হচ্ছে, यस 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 यस। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন। ওকে ওকে, নাও নেক্সট কোশ্চেন, পড়ো ভালো করে কোশ্চেন। তোমাকে বলেছে ডাইরেকশন কোসাইন্স বার করো, কার ডাইরেকশন কোসাইন বার করবে, বলেছে সেই স্ট্রেট লাইনের ডাইরেকশন কোসাইন বার করো যে ইকুয়ালি ইনক্লাইন টু দ্য থ্রি কোঅর্ডিনেট অ্যাক্সিস। ঠিক আছে, স্থানাঙ্ক অক্ষদণ্ডির সঙ্গে সমান কোণে নত থাকে, সমান কোণ তার দিক কোসাইন সম বার করতে বলেছে, ইজি জিনিস। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন এর কনসেপ্ট আর একটা ভেক্টরের কনসেপ্ট যাই বলি না কেন, সে অলওয়েজ এর সাথে আলফা করবে, এর সাথেও আলফা করবে, এর সাথেও কি করবে, আলফা করবে। যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হলো, আর এটা জেড অ্যাক্সিস হলো, আর এটা সি এল লাইন, তাহলে সেম সেম অ্যাঙ্গেল যদি করে, সেম অ্যাঙ্গেল যদি করে, এক্স অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেল করছে কত, এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করছে আলফা, ওয়াই এর সাথে কত অ্যাঙ্গেল করছে আলফা, জেড এর সাথে কত অ্যাঙ্গেল করছে আলফা, তার মানে কস আলফা কস আলফা কস আলফা, ইকুয়াল অ্যাঙ্গেল বলেছে। কোশ্চেনে চাইছে যদি ইকুয়াল অ্যাঙ্গেল করে তাহলে ডাইরেকশন কোসাইন কত হবে, ঠিক আছে।
তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, মনে আছে না? এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে সবকটাই এল একই। এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এরকম কটা এল পাবো গো? তিনটে। তিনটে এল স্কোয়ার মানে কি আসবে? এল এর মান প্লাস মাইনাস 1/√3। এল এর মান প্লাস মাইনাস 1/√3 মানে কস আলফার ভ্যালু কি দাঁড়াবে? এরকম প্লাস 1/√3 একবার দাঁড়াবে, আর কস আলফার ভ্যালু আমাকে কোশ্চেনের ডিরেকশন কোসাইনই বার করতে বলেছে। আচ্ছা, তাহলে তো আর অ্যাঙ্গেল দরকার নেই, তাহলে প্লাস মাইনাস 1/√3 প্লাস মাইনাস 1/√3 প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, এল টাও সেম, এম টাও সেম, এন টাও সেম। তাহলে ডাইরেকশন কোসাইনের অ্যান্সার কি দাঁড়াবে? ডাইরেকশন কোসাইনের অ্যান্সার দাঁড়াবে প্লাস মাইনাস 1/√3 প্লাস মাইনাস 1/√3, আর কি দাঁড়াবে? প্লাস মাইনাস 1/√3। বলো, ইজি ছিল? ইয়াস ইয়াস ইয়াস, প্লাস মাইনাস 1/√3 এল এম স্যার, এলিমেন্ট প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, ডাইরেকশন কোসাইন। এই কোশ্চেন্স গুলো কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো জায়গায় এসছে, সিবিএসসি তেও এসছে। ঠিক আছে, তো সেই জন্য কোশ্চেন্স, সব কোশ্চেন এগুলো 2 মার্কস এর কোশ্চেন, এইভাবে কোশ্চেন তোমাদের আসবে পেপারে, দেখতে পাবে পেপার। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকে? এখানে খালি লিখে নিতে হবে একটুখানি, যে ধরি বা ধরি সরলরেখাটি, ধরি সরলরেখাটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে, জেড অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। স্যার ইংলিশ কি লিখবো? ইংলিশ লিখবে লেট দ্য লাইন, লেট দ্য স্ট্রেট লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল, makes an angle, makes an angle alpha, makes an angle alpha with the coordinate axis, with the coordinate axis, axis plus এইটুকু লিখে নিতে হবে, লিখে নিলেই কাজ শেষ আর কি। বোঝা গিয়েছে? বলো, বোঝা গিয়েছে না? বিলকুল বিলকুল, সবার বোঝা ডান? ওকে, নেক্সট কোশ্চেনে আমরা কি যেতে পারি? নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট কোশ্চেনে যাব। ওকে ওকে, প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস এই টাইপের। ওয়েট ওয়েট ওয়েট, ওকে ওকে, করো করো আস্তে আস্তে করো। এগুলো সব প্লাস মাইনাস 1/√3। বোঝা যাচ্ছে প্রত্যেকের? স্বপ্নদীপ ক্লাসে আছো? স্বপ্নদীপ, বুঝতে পারছো? ওকে ওকে, বিলকুল বিলকুল। চলো আগে, চলো আগে, আরো ভালো ভালো কোশ্চেন্স আছে। বিলকুল বিলকুল, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করো। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস যাদের হয়নি বা যাদের পড়িয়েছি, যাদের হয়নি তারা দেখবে অবশ্যই, আর যাদের হয়েছে তারা অবশ্যই করতে পারবে। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এটাকে সলিউশন করতে করতে বলছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আগে mdx প্লাস mdy ইকুয়াল টু 0 ফর্মে সাজাতে হয়। এটা স্টেপ স্টেপ 1 এর কাজ। স্টেপ 1 এর কাজের পর স্টেপ 2 তে কি করতে হয়? বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে হয়, সিম্পল জিনিস। বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে হয়, আর এখানে জিরোর জায়গায় আছে সি, আর এই সিটাকে আমরা কি লিখবো? সিটাকে লিখবো আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট, ইংলিশ যদি বলি আরবিট্রারি কনস্ট্যান্ট, আর বেঙ্গলি যদি বলি সেটা কি হয়ে যায়? স্বেচ্ছ ধ্রুবক বা যদিচ্ছ ধ্রুবক আমরা লিখতে পারি। স্বেচ্ছ ধ্রুবক বা যদিচ্ছ ধ্রুবক আমরা এখান থেকে লিখতে পারবো। শোনো, এটা লিখতে পারবো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই অঙ্কটা কি হবে? এখানে দেখবে dy এর সঙ্গে x আছে আর dx এর সাথে y আছে। তাহলে যে যার বাচ্চাকে সে তার কাছে পাঠিয়ে দাও, x dy ইকুয়াল টু y dx। যে যার বাচ্চা বলতে dy এর বাচ্চা y, তাহলে dy বাই y লেখো। আর dx এর বাচ্চা x, তাহলে dx বাই x লেখো। দেখো y, dy এর মধ্যে y এর ফাংশন, dy এর সাথে y এর ফাংশন রয়েছে, dx এর সঙ্গে x এর ফাংশন রয়েছে। বোথ সাইডে ইন্টিগ্রেটিং করে দাও, ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দাও। ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দিলে প্রথমটা দাঁড়াবে ইন্টিগ্রেশন dy বাই y ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই x। বিলকুল,
ইন্টিগ্রেটিং করলে আসবে লগ অফ মড অফ ওয়াই, এখানে আসবে ইন্টিগ্রেশন লগ অফ মড অফ এক্স প্লাস, আর এখানে একটা টেকনিক শেখানো আছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ আর লগ, তো আরবিটারি কনস্ট্যান্টকেও আমাদেরকে কি নিতে হবে, লগ নিতে হবে। আরবিটারি কনস্ট্যান্টকে লগ নিলে বেশি সুবিধা। তো সি, লগ सीটা আছে এখানে কি দাঁড়াচ্ছে, আরবিট্রারি कॉन्स्टेंट। आर्बिट्रारी कांस्टेंट, एक बच्चे को आंसर मिल गया, एक बच्चे ने आंसर भेज भी दिए, बाकी सब लोग कहाँ गए, आंसर नहीं मिल रहा। ओके, log y, log y, log y ইকুয়াল টু log cx, cx কেন, কারণ এটা হচ্ছে log a প্লাস log b এর ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, log a প্লাস log b এর ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাই log ab হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি y ইকুয়াল টু c ইনটু mod x, yes, which is the required, লাস্টে কি লিখতে হয়, which is the required solution, which is the required solution, which is the required solution of the given differential equation, which is the required solution of the, কজন আমার আগে সলভ করতে পেরেছো, এটা ইম্পর্টেন্ট, অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পরীক্ষা সামনে কজন আমার আগে সলভ করতে পেরেছো, ওকে, কজন পেরেছো সলভ করতে, একটা অ্যান্সার পেয়েছিলাম আমি, অ্যান্সার আসছে না মানে ঠিকঠাক হচ্ছে না, প্রিপারেশন ঠিক হচ্ছে না। একই ব্যাপার, অ্যান্সার অ্যান্সার বিভিন্ন রকম আসতে পারে, ইয়েস 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 ইয়েস, বিলকুল, হুম, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, বলো, নেক্সট কোশ্চেন, ওকে 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 ওকে, নেক্সট কোশ্চেন, চলো, ইন্টিগ্রেশনস, ইন্টিগ্রেশন, পাওয়ার সেম অ্যান্ড অপোজিট, পাওয়ার সেম অ্যান্ড অপোজিট থাকলে কি করতে হয়, পাওয়ার সেম আর অপোজিট থাকলে ইভেন অড টেস্ট, বাট এটার ইভেন অড টেস্ট করতে গেলে কিছুই পাওয়া যাবে না, ঠিক না, এটার ইভেন অড টেস্ট তুমি করলে কিছু খুঁজে পাবে না, সেই জন্য এখানে ইভেন অড টেস্ট লাগবে না, ঠিক আছে, কিছু কিছু জিনিস ধোকার মতো হয়, ধোকা, ধোকা বুঝেছো, ধোকা, দেখতে ওরকম হয় বাট হয় না ওরকম, এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স প্লাস টু যদি পজিটিভ হয়, এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো, এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো মানে এটা পজিটিভ হবে, আবার এক্স প্লাস টু লেস দেন জিরো, এক্স প্লাস টু লেস দেন জিরো মানে এটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে প্রপার্টি সবাই ফলো করাবে যে স্যার এখানে আমরা ইভেন অড টেস্ট করব, বাট ইভেন অড টেস্ট করতে গিয়ে দেখতে পাবো যে কিছুই খুঁজে পাচ্ছি না, ঠিক না, অঙ্কও আজকাল ধোকা দিচ্ছে সবাইকে, হম, লাভবান হয়ে গেছে math, ठीक ना, गेम कर दिচ্ছে সবাইকে, ऐसा होना नहीं चाहिए। एक्स प्लस टू, एक्स लेस देन माइनस टू, মাইনাস এক্স মাইনাস অফ এক্স প্লাস টু, বুঝতেই পারছো কোন পয়েন্টে ফাংশন ব্রেক করতে হবে, এখানে একটা ইকুয়াল সাইন লাগিয়ে দাও, ঠিক আছে, তো মাইনাস টু এর থেকে বড় আর মাইনাস টু এর থেকে ছোট, তার মানে নিশ্চয়ই বোঝা গেছে কোথায় ব্রেক হবে, মাইনাস ছয় থেকে মাইনাস দুই ব্রেক হচ্ছে, মাইনাস ছয় থেকে মাইনাস দুই ব্রেক হচ্ছে, কোন ফাংশনকে চুজ করবে, মড অফ এক্স প্লাস টু ডিএক্স এর, নিজেরা ডিসাইড করো, আবার মাইনাস টু থেকে মাইনাস সিক্স ব্রেক হচ্ছে, ঠিক আছে, মাইনাস টু থেকে মাইনাস সিক্স মানে মাইনাস টু থেকে গ্রেটার দেন, আবার মাইনাস সিক্স এর থেকে লেস দেন, হুম, বলো কোথায় কোথায় কি হচ্ছে, এখানে আসছে মাইনাস সিক্স, এখানে আসছে মাইনাস টু, এর জন্য হবে মাইনাস বালা চুজ, মানে মাইনাস এক্স প্লাস টু ডিএক্স, বুঝতেই পারছো, আর এখানে হয়ে যাবে কত, মাইনাস টু থেকে মাইনাস সিক্স, মড অফ এক্স প্লাস টু, মড অফ এক্স প্লাস টু এর ক্ষেত্রে আসবে মাইনাস টু থেকে গ্রেটার দেন, মানে হচ্ছে এক্স প্লাস টু অনলি, ইন্টিগ্রেশন করে বলে অ্যান্সার কত আসছে, ক্যালকুলেশন, আবার এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে, ক্যালকুলেশন আমরা প্রত্যেকে করার চেষ্টা করব নাকি, ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করি, इंटीग्रेशन करी फार्स्टे, माइनस থাকলো বাইরে, माइनस चले बाहर और हम करेंगे इंटीग्रेशन, माइनस चले बाहर और हम चलेंगे इंटीग्रेशन, माइनस सिक्स टू लिमिट माइनस टू प्लस एक्स स्क्वायर बाई टू प्लस टू एच,
হুম, -2 থেকে -6, আচ্ছা আমি +6 লিখে দিয়েছি। সাবাস, সাবাস, সাবাস। তাহলে এখানে -6 থেকে -2, এখানে -2 থেকে +6 হবে, -6 থেকে -2 এবার +6 হবে। বিলকুল, বিলকুল। এই তো, এই তো। ঠিক, ঠিক, ঠিক। এবার ঠিকঠাক লিখেছি? হুম, কি মনে হচ্ছে? ঠিকঠাক লেখা গেছে? -6 থেকে -2, -2 থেকে +6। এত 6, 6 আছে না? তো ওই অঙ্কটাও ধোঁকা দিচ্ছে আর আঁকোটা ধোঁকা হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক। তো প্রথমে আপার লিমিট বসাবো, -2 স্কোয়ার, -2 স্কোয়ার প্লাস হচ্ছে তার 4/2। 4/2 করলে স্যার এখানে 2 আসবে। আরামসে ক্যালকুলেশন করো। এটা -4 আসবে। -6 স্কোয়ার, -6 স্কোয়ার 36, 36/2 কত হয় গো? 18 আসবে। -6 × 2 মানে -12, এখানে 12 আসবে, বিলকুল আসবে। প্লাস, 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 প্লাস। এখানে কত আসবে? 4/2, 4/2, 4/2, 4/2, 2 আসবে। আচ্ছা, প্রথমে 6/2 মানে 36 মানে 18 আসবে, 18 আসবে, 18 আসবে, 18 আসবে, তারপর আসবে +12, +12। ওকে, বিলকুল। তারপর আসবে মাইনাস। -2 স্কোয়ার বসালে আসবে 2, -4। আচ্ছা, ভেরি গুড। 2 -4 কত হয়? -2। এই মাইনাস একে প্লাস করে দেবে। মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, 6 চলে আসবে। প্লাস 30, এখান থেকে আসছে কত? +2। বাহ, সব প্লাস। অ্যান্সার 40। কারো বেরিয়েছে 40? বিলকুল। অ্যান্সার কত বলেছো? 40। বিলকুল, বিলকুল। ইয়াস, ইয়াস, ইয়াস। ক্যালকুলেশন ঠিকঠাক করে করো, ক্যালকুলেশন ঠিকঠাক করে করো। অঙ্ক আসবে ক্যালকুলেশন খাওয়ানোর জন্য। টাইম টেকিং করে দেবে, ক্যালকুলেশন ফেসে যাও, ক্যালকুলেশন ঠিকঠাক করে করবে। প্রত্যেককে বলছি ক্যালকুলেশন ঠিকঠাক করে করবে। ইয়াস। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাই। হুম, হুম, बिल्कुल, बिल्कुल। नेक्स्ट क्वेश्चन नाउ। শানদার কোশ্চেন। ঠিক আছে, একটা প্যারালোগ্রাম দেওয়া আছে, যেখানে দেওয়া আছে এবি ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, ডিবি ভেক্টর দেওয়া আছে। কোশ্চেনে জিজ্ঞেস করছে ফাইন্ড এডি ভেক্টর কি হবে, এন্ড হেন্স ফাইন্ড দ্য এরিয়া অফ দি প্যারালোগ্রাম। বলো কি করবে? দেখো আমি একটা জিনিস করতে পারি, স্যার আমি ট্রায়াঙ্গেল ল লাগাতে পারি, বিলকুল লাগাতে পারবো। ভাই ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করো এখানে, কিসে বলে ট্রায়াঙ্গেল ল লাগবে, এবং ট্রায়াঙ্গেল ল ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করো বেঙ্গলিতে, ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে ডিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান তুমি পাবে ডিবি ভেক্টর। স্যার এটা পাও। তাহলে যেখানে তোমার ডিএ ভেক্টরের ভ্যালু যদি বার করতে পারো তাহলে এডি ভেক্টর পেয়ে যাবে, কারণ ওটা নেগেটিভে চলে আসবে। আর ডিবি থেকে মাইনাস হয়ে যাবে কি? এবি। ডিবি থেকে কি মাইনাস হবে স্যার? এবি মাইনাস হবে। ডিবি ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে? ডিবি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 3i -6j +2p। ভেরি গুড কথা। মাইনাস এবি ভেক্টরের ভ্যালু কত দেওয়া আছে? 2i -4j +5k। চলো মাইনাস করি। মাইনাস করলে কত আসছে বলো? 3i থেকে 2i মাইনাস করলে আসবে i, -6j আছে, 6j, -6j থেকে মাইনাস প্লাস 4j মানে আসবে -2j, ঠিক আছে, +2k -5k মানে কত আসবে? -3k। তাহলে ডিএ ভেক্টর, তাহলে ডিএ ভেক্টর পেয়ে গেছি। ডিএ ভেক্টর জানি, এবি ভেক্টর জানি। একটা প্যারালোগ্রামের দুটো অ্যাডজেসেন্ট সাইড জানা থাকলে তার এরিয়া কি করে বের করতে হয় সেটাও জানি। তার আগে আমাদেরকে বার করতে হবে এডি ভেক্টর। कुछ भी नहीं करना है, एडी वेक्टर কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ দিস কেস, ঠিক না? মাইনাস অফ দিস কেস আর কি। তো ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাহলে -i ক্যাপ হয়ে যাবে, +2j ক্যাপ হয়ে যাবে, আর কি হয়ে যাবে? +3k ক্যাপ হয়ে যাবে। এডি ভেক্টর বের করাটা তোমাকে কোশ্চেন কনফিউজ করার জন্য দিয়েছিল, এতদূর নিশ্চয়ই বোঝা গিয়েছে।
আর আমাদেরকে বার করতে হবে কি এবিসিডি এরিয়া। এরিয়া কি করে বার করবো? এরিয়া বের করার সূত্র কি? এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম। এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম। ছবি আঁকলাম এবিসিডি। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। ফর্মুলা ফর্মুলা হবে স্যার দুটো অ্যাডজেসেন্ট সাইডের ক্রস করে মড। দুটো অ্যাডজেসেন্ট সাইডের ক্রস করবেন মড করবেন। দুটো অ্যাডজেসেন্ট সাইডের ক্রস করবেন মড করবেন। দুটো অ্যাডজেসেন্ট সাইডের ক্রস করবেন মড করবেন। দুটো অ্যাডজেসেন্ট সাইডের ক্রস করে দিলাম আর হালকা করে মড করে দিলাম। ঠিক আছে, ডিএ ভেক্টর আর এবি ভেক্টর ক্রস করলাম আর মড করলাম। তাহলে ডিএ ভেক্টর আর এবি ভেক্টর আমাকে এখন ক্রস প্রোডাক্ট বের করতে হবে। ডিএ ভেক্টর আর এবি ভেক্টরের ক্রস প্রোডাক্ট মনে আছে না? ক্রস প্রোডাক্ট কি করে বের করতে হবে? তাহলে স্যার আই হবে, এটা জে হবে, এটা কে। ডিএ ভেক্টর মানে হচ্ছে 1 -2 -3। আর বার করতে হবে এবি ভেক্টর। এবি ভেক্টর তো দেওয়া আছে। এবি ভেক্টর কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, -4 দেওয়া আছে, 5 দেওয়া আছে। ক্যালকুলেশন লাগাও আর বলো কত হচ্ছে। স্যার ক্রস প্রোডাক্ট মনে আছে হালকা ফুলকা? এখানে -10 আসবে স্যার, এখানে আসবে -12। ঠিক আছে, মাইনাস জে ক্যাপ 5 +6 আর কে ক্যাপ -4 আর এখানে আসবে কত? +4 নাকি? বাহ, কে ক্যাপ ভ্যানিশ হয়ে যাচ্ছে। সাবাস। -22 আই ক্যাপ -11 জে। তো এটার মড করে দিতে হবে না? মড মানে এগুলি ছোট গেল, এটা স্কোয়ার প্লাস মাইনাস অফ 11 স্কোয়ার। ঠিক আছে, বলো অ্যান্সার। এত ইউনিট স্কোয়ার। ক্যালকুলেশন ঠিক আছে? চেক করবে ক্যালকুলেশন ঠিক আছে নাকি। ওকে, 22 মানে 22 এর স্কোয়ার তো ভাঙবে না। 11 × 2 এর স্কোয়ার লিখতে পারি কি? তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারো আর কি। তো 11 স্কোয়ার কি কমন যাচ্ছে? বিলকুল কমন যাচ্ছে। 11 স্কোয়ার কমন চলে গেলে কি পড়ে থাকবে? সেই 11 स्क्वायर पर 2 स्क्वायर पड़ता है 4 + 1। कैसा लगा कैलकुलेशन? 11√5 आंसर। आप कहाँ फंसोगे पता है? 22 স্কোয়ার তুমি বলবে স্যার 22 × 22 করতে বসি রাফে 484 হবে। যার মনে থাকবে লিখবে, যার মনে থাকবে না সেরকম করবে। স্যার 121 লিখি, লিখলে যোগ করব, করবে। इतना टाइम नहीं है भाई तेरे पास, समझ ले। এত টাইম দেয়নি অঙ্ক করার জন্য, এত টাইম নেয় 2 ঘন্টা টাইম বরাদ্দ। সেমিস্টার পরে 2 ঘন্টা টাইম বরাদ্দ। তাই ক্যালকুলেশন করো স্মার্ট, এটাকে বলে স্মার্ট ক্যালকুলেশন। ঠিক আছে, আর আমরা যেগুলো এই যে রাফে লিখে এসব বসে বসে ক্যালকুলেশন করছি এগুলো বেকার, কোনো দাম নেই। করতে পারো তুমি বাট অ্যান্সার তোমাকে লাস্টে ঘুরে ফিরে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ভেরি গুড। তো ক্যালকুলেশন এইভাবে করবে, কারণ আমি তোমাকে যেভাবে ক্যালকুলেশন শিখাচ্ছি ক্যালকুলেশন একদম স্মার্ট তরিকে সে, একদম স্মার্ট অ্যাপ্রোচ। আর তুমি তো বোকার মতো করবো না আমরা। 22 স্কোয়ারকে 484 করে দিলাম, 11 স্কোয়ারকে এক্সট্রিবিউট করে দিলাম, দিয়ে আবার থেকে যোগ করে দিলাম, দিয়ে আমি এখন উৎপাদক করছি 605 কে, যে কত দিয়ে উৎপাদক যাচ্ছে না অত করার সময় নেই। ডাইরেক্ট এইভাবে। ঠিক আছে, বোঝা গেছে না ক্যালকুলেশনের ফান্ডা? কেমন লাগলো ক্যালকুলেশন, কেমন লাগছে ম্যাথ? কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, ওকে, बिल्कुल 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 बिल्कुल, यस यस। नेक्स्ट क्वेश्चन जाए, नेक्स्ट क्वेश्चन, नेक्स्ट क्वेश्चन।
सब बढ़िया बढ़िया क्वेश्चन नाउ। क्वेश्चन करो सॉल्व। সাইন রুট এক্স বাই রুট এক্স ডিএক্স, তোমাকে লিমিট দিয়ে দিছে 0 to π² বাই 4, ঠিক না? এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করবে? এখানে জেড কাকে ধরবে? জেড জেড, এখানে জেড ধরার কেস আসবে স্যার। জেড কাকে ধরবে? রুট এক্স কে জেড ধরবে। কাকে ধরবে? রুট এক্স কে জেড। ডেরিভেটিভ করলে কি আসে? ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। ये শোনো, তাহলে টু ডিজেড ইকুয়াল টু আসবে ডিএক্স বাই রুট এক্স, আসছে এক্স বাই রুট এক্স। এবার তুমি লিমিট চেঞ্জ করো, লিমিট চেঞ্জ করা শিখিয়েছি না? লিমিট কি করে চেঞ্জ করতে হয়? এক্স আর জেড। এক্স বলছে এই π² বাই 4, জেডের জেডের কাছে পাঠিয়ে দাও। এই π² বাই 4 কে জেডের কাছে পাঠিয়ে দাও, দেখো কি আউটপুট দেয়। স্যার π/2 দেবে। আর জিরো পাঠিয়ে দাও, জিরো দিলে তো আউটপুট জিরোই দেবে। তাহলে তোমার লিমিট কি আসছে? 0 থেকে π/2। আর উপরে উপরে আসছে সাইন জেড, উপর আসছে সাইন জেড। ডিএক্স বাই রুট এক্স এর ভ্যালু, ডিএক্স বাই রুট এক্স এর ভ্যালু 2 ডিজেড। 2 কে লিখলাম বাইরে আর ডিজেড লিখলাম, একদম সিম্পল। সাইন জেড এর ইন্টিগ্রেশন কত হয় স্যার? মাইনাস কস জেড। ব্যাস, সাইন জেড এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস জেড, সামনে থাকবে একটা 2, আর 0 থেকে π/2। আমার আগে অ্যান্সার বেরোনো উচিত। 0 থেকে π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2 বসিয়েছো? লিমিট বসিয়েছো? লিমিট বসিয়েছো? ইয়েস। কত বেরোচ্ছে অ্যান্সার? কত বেরোচ্ছে অ্যান্সার? কত বেরোচ্ছে অ্যান্সার? কত বেরোচ্ছে? -cos π/2, মাইনাস, বিলকুল অ্যান্সার 2 বেরোচ্ছে, 2 বেরোচ্ছে। cos 0, cos 0, cos 0। ঠিক আছে, cos π/2 ভ্যালু 0, cos 0 ভ্যালু 1, -2। ব্যাস, সিম্পল, ঠিক না? এটাই অ্যান্সার আসবে। ভুল করেছি একদম। -cos 0 হলে এটা প্লাস হয়ে যাবে, লোয়ার লিমিট যখন বসবে এটা প্লাস হয়ে যাবে। ঠিক ঠিক একদম। লোয়ার লিমিট যখন বসবে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে স্যার। +2 অ্যান্সার আসবে, +2, +2। বিলকুল বিলকুল, +2 অ্যান্সার আসবে। ইয়েস ইয়েস। নেক্সট নেক্সট নেক্সট। নেক্সট কোশ্চেনে যাই। বিলকুল। হ্যাঁ না, নেক্সট কোশ্চেন তোমার জন্য। ইন্টিগ্রেশনের ওইটা হচ্ছে একটু বেশি আছে, কোনো অসুবিধা নেই, ইন্টিগ্রেশনই তো এবার আছে বেশি। তো x × √1 + 2x dx, x × √1 + 2x dx কিভাবে করবে? সেম কন্ডিশন, জেড ধরতে হবে। জেড কাকে ধরবে? জেড জেড জেড। জেড কাকে ধরবে? জেড কাকে ধরবে? 1 + 2x কে জেড ধরবে। पकड़ लो, पकड़ लो। ডিজেড, ডিজেড ইকুয়াল টু কি আসবে? 2 dx। বিলকুল। z-1/2, x ইকুয়াল টু আসবে z-1/2, x ইকুয়াল টু আসবে z-1/2, x ইকুয়াল টু আসবে z-1/2। সিম্পল কট হাঁটো, z-1/2। আর জেড ধরেছি আমরা, জেড ধরা মানে সমস্যা এর। আচ্ছা, না না, ঠিক আছে, করো করো করো। কি সব আসছে? dx এর ভ্যালু dz/2 আসছে না? ইয়া, dx এর ভ্যালু dz/2 আসছে। আচ্ছা, x এর ভ্যালু z-1/2 আসছে, ইন্টু রুট জেড থাকছে, রুট জেড ইন্টু dz/2 থাকছে 1/4। জেড রুট জেড মানে কি? জেড এর পাওয়ার 3/2 মাইনাস রুট জেড ভ্যালু জেড এর পাওয়ার হাফ ডিজেড। জেড রুট জেড, জেড এর পাওয়ার 3/2, আর আসবে রুট জেড, জেড এর পাওয়ার হচ্ছে হাফ। 1/4, 1/4, হ্যাঁ ঠিক আছে। জেড এর পাওয়ার 3/2 এর ইন্টিগ্রেশন চালাও।
কি আসবে z এর পাওয়ার 3/2 প্লাস 1 মানে 5/2 বাই 5/2, z এর পাওয়ার 3/2 বাই 3/2, ঠিক না? প্লাস আসবে c, ক্যালকুলেশন করো। 1/4 থাকছে, 2/5 থাকছে, 2/5, 2/5 থাকছে, z এর ভ্যালু 5/2 মানে z কোথায় গো? z এর ভ্যালু √1 প্লাস 2x, সরি √1 প্লাস 2x না, শুধু 1 প্লাস 2x, শুধু 1 প্লাস 2x। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার গল্প করে দিই। টিক 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 টিক। হ্যাঁ, এর ভ্যালু আসছে 5/2 পাওয়ারে মাইনাস, এখান থেকে আসছে তোমার 2/3, 1 প্লাস 2x তার পাওয়ার হচ্ছে প্লাস c। c কি? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। c কি? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। c কি? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট স্যার। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে c কি? আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, কোথায় কোনটা লিখতে হবে মনে থাকবে তো? বিলকুল। এরকম টাইপের অ্যান্সার বেরোচ্ছে, তোমাদের বেরাচ্ছে কিনা ইয়েস অর নো জানাবে ব্যাস। এই কোশ্চেন তো আর এই অ্যান্সার তো তুমি টাইপ করতে পারবে না, তাই ইয়াস 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 এরকম টাইপের অ্যান্সার বেরোচ্ছে। বিলকুল বিলকুল ঠিক, যে বাচ্চা অ্যান্সার দিচ্ছে ঠিক আছে, সবার কাছ থেকে আমি অ্যান্সার আশা করছি, যতজন আসো প্রেজেন্ট, আশা অ্যান্সার অ্যান্সার দাও, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বিলকুল বিলকুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ইয়াস ইয়াস। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন, লিনিয়ার প্রোগ্রামিং, গ্রাফিক্যাল সলিউশন। কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে কর্নার পয়েন্টস বের করতে হবে। কি বের করতে হবে স্যার? কর্নার পয়েন্টস বের করতে হবে। তাহলে কর্নার পয়েন্ট কোনটা কোনটা হবে? এই পয়েন্টটা কর্নার পয়েন্ট, এই পয়েন্টটা কর্নার পয়েন্ট, এই পয়েন্টটা কর্নার পয়েন্ট। তাহলে কর্নার পয়েন্ট আমরা মার্ক করছি, এই জায়গাটা কর্নার পয়েন্ট আসবে, এই জায়গাটা কর্নার পয়েন্ট আসবে, আর এই জায়গাটা কর্নার পয়েন্ট আসবে। একটাই মার্ক এই বের করতে হবে, ভালো করে দেখো ইকুয়েশনস গুলো দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে, बड़ी मुश्किल की बात है। এই লাইনটা 2x প্লাস 5y ইকুয়াল টু 80, 2x প্লাস 5y ইকুয়াল টু 80 হচ্ছে এই লাইনের ইকুয়েশন, এই লাইনটা। ঠিক আছে, এই লাইনটার ইকুয়েশন 2x প্লাস। প্রথম কোশ্চেন হচ্ছে এই দুটো ইকুয়েশনকে একটা সলভ করতেই হবে, না হলে তুমি ভ্যালু পাবে না। দ্বিতীয় হচ্ছে একে হচ্ছে ইন্টারসেক্টিং ফর্মে নিয়ে আসতে হবে দুটোকে। তাহলে প্রথমে 80 দিয়ে যদি ভাগ করি এটা আসবে 40, আর এটা আসবে কত 16, হুম, ইকুয়াল টু 1। ভালো করে দেখো, 2x প্লাস 5y ইকুয়াল টু 80 টা এটা y অ্যাক্সিস কে কাট করেছে 0,16 পয়েন্ট, যেটা হচ্ছে তোমার কি পয়েন্ট? এ পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে বি, আর সি পয়েন্ট একটা রয়েছে। সি পয়েন্টটা ভালো করে দেখো, মানে এই লাইনটা, সি পয়েন্টটা এই লাইনটা কাট করছে, এই লাইনটা মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 20, যেটা এক্স অ্যাক্সিস কে কাট করছে। কত পয়েন্টে কাট করছে? এক্স অ্যাক্সিস কাট করছে। এটা হচ্ছে 1 নাম্বার লাইন দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার লাইন, ঠিক না? লাইন 1 cut the x-axis, line 1 cut the x-axis কোন পয়েন্টে? 20,0, মানে সি পয়েন্টটা হচ্ছে তোমার 20,0 হচ্ছে, ঠিক আছে? আর লাইন টু cut the y-axis কোন পয়েন্টে? 0,16, যেটা হচ্ছে এ পয়েন্ট, ক্লিয়ার? আর বি পয়েন্টের জন্য করতে হবে তোমাকে দুটো লাইনের ইন্টারসেক্টিং পার্ট, আরে ইয়ার, দুটো লাইনের ইন্টারসেক্টিং ভ্যালু বের করো। তাহলে x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 20, আর একটা আছে কত 2x প্লাস 5y না, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই না, 2x করে দিই, 4y করে দিই, 40 করি, ঠিক আছে? অ্যান্সার এলো তোমাদের, অ্যান্সার আসলে আর কথা। 2x প্লাস 5y ইকুয়াল টু 80, বিলকুল। মাইনাস করি, বিলকুল। ক্যালকুলেশন করি, বিলকুল। কত আসছে? -40, y এর ভ্যালু 40, y 40 মানে
এক্স হচ্ছে কত দাঁড়ালো? 20। কি করলাম? কোনটা ভুল করেছি? না, এভাবে হবে না তো। ক্যালকুলেশন ভুল করে দিয়েছি। আমার ইকুয়েশন দুটো আলাদা আলাদা ছিল, একটা ছিল এক্স প্লাস ওয়াই, একটা ছিল 2x+5। ঠিক আছে, চেঞ্জ করতে হবে। ভুল এসেছে পুরো। দাঁড়াও এক মিনিট, এক সেকেন্ড। হুম। গড়বড় हो गई। একটা 2x+5y, একটা 2x+5y ইকুয়াল টু 80 ছিল। আর একটা হচ্ছে x+y ইকুয়াল টু 20। both সাইডে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, 2x+2y ইকুয়াল টু 40। এইবারে ক্যালকুলেশন হবে। মাইনাস, 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 এটা ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আসবে 3y। 3y হলে এখান থেকে আসবে 40, তাহলে y এর ভ্যালু আসবে 40/3। আর y এর ভ্যালু 40/3 মানে x সমান হচ্ছে 20 মাইনাস 1, তার মানে 20 মাইনাস 40/3। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 20/3। তার মানে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট দাঁড়াচ্ছে কত, মানে বি পয়েন্টটা কত দাঁড়াচ্ছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত দাঁড়াচ্ছে 20/3, 40/3। ফাইনাল অ্যান্সার আমাকে কর্নার পয়েন্ট বার করতে বলেছে। কর্নার পয়েন্ট কোনগুলো হয় বলছে? কর্নার পয়েন্ট হচ্ছে এই যে তুমি রিজিয়ানটা দেখতে পাচ্ছ, এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানের উপরে যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে তোমার কর্নার পয়েন্ট। তাহলে কর্নার পয়েন্ট দাঁড়াচ্ছে কি কি? প্রথমে ও দাঁড়াচ্ছে অরিজিন, 0 0 দেখতে পাচ্ছ। তারপরে এ দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, এ এর ভ্যালু লিখেছি 0,16, আমি যেটাকে এ ধরেছি। ঠিক আছে। বি, বি হচ্ছে তোমার ফাইনাল বেরিয়েছে 20/3 আর 40/3। আর কি বেরাচ্ছে? সি, সি মানে, সি মানে হচ্ছে তোমার হচ্ছে 20,6। এই চারটে হবে কর্নার পয়েন্ট। প্রত্যেকের কি তাই বেরিয়েছে? ইয়েস অর নো লিখবে শুধু। কর্নার পয়েন্টস, ও ইয়েস ইয়েস, কর্নার পয়েন্টস এটা বেরাচ্ছে বিলকুল। কর্নার পয়েন্ট এরকম বেরোনোর কথা। ইয়েস ইয়েস, কর্নার পয়েন্ট এটা বেরোচ্ছে। সাবাস, সাবাস। ঠিক ঠিক, ঠিক আছে। ঠিক ঠিক, বিলকুল। নেক্সট 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 কোশ্চেন, নেক্সট কোশ্চেন। চলো, ফির সে ইন্টিগ্রেশন, নতুন টাইপের ইন্টিগ্রেশন, যেখানে এ এর ভ্যালু বার করতে দিয়েছে। কিসের ভ্যালু বার করতে দিয়েছে? এ এর ভ্যালু বার করতে দিয়েছে। ঠিক আছে। আর এটা দেখতেই পাচ্ছ কার ফর্মুলা, তোমাদের ফেভারিট, তোমাদের ফেভারিট। আরে কি বলছেন, আরে তোমাদের ফেভারিট, x² + 2²। মনে আছে না? x² + 2² এর ভ্যালু π/6 দেওয়া আছে অলরেডি। এর ফর্মুলা কি হয়? 1/a tan ইনভার্স x/a। লিমিট বসবে 0 থেকে a। বাবা, বাবা, π/6। 2 আর 6 কাটবে, 2 আর 6 কাটবে, 2 আর 6 কাটলে কত হয় দেখো। tan ইনভার্স a/2 আর tan ইনভার্স 0। tan ইনভার্স 0 মান তো 0 হয়, তুমিও জানো আমিও জানি সবাই জানে। π/3। তাহলে পাচ্ছি কি? tan ইনভার্স a/2 সমান π/3। এটাই পাচ্ছি ফাইনালি। হুম। এই ট্যানটা ওদিকে উঠে উঠে গেলে কি হবে? tan π/3 হয়ে যাবে। এই ট্যানটা ওদিকে উঠে গেলে কি হয়ে যাবে স্যার? tan π/3 হয়ে যাবে। tan π/3 মান কত হবে? √3 হয়। তাহলে a এর ভ্যালু কত দাঁড়াবে? 2√3। कैसा लगा सवाल? मजा आया? नया वाला सवाल था सर। फाइंड द वैल्यू ऑफ a বার করতে বলেছে। यस यस, 2√3 आंसर আসবে। 2√3 বিলকুল, বিলকুল। ওকে। বাকিদের করতে পারছো? 2√3 বেরিয়েছে প্রত্যেকের, বের করা উচিত। এটা 0, tan ইনভার্স 0, tan ইনভার্স 0 এর ভ্যালু 0 হয়ে যায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবে। এই 2 টাকে এই সাইডে 6 দিয়ে ডিভাইড করে দিয়েছি। π/3, π/3 বিলকুল। यस। ওকে, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। হুম। यस 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 यस। হচ্ছে, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট। হুম। বোঝা যাচ্ছে তো অঙ্ক প্রত্যেকের? ওকে। করতে পেরেছো কজন? অঙ্ক ইজি লাগছে? 2 মার্কস পারবো করতে পরীক্ষার হলে? আচ্ছা, ঠিক আছে। यस। ফাটাও এবার, ফাটাও ফাটাও। ওকে, বিলকুল। চলো নেক্সট কোশ্চেন।
इजी क्वेश्चंस दिएছি নাও डायरेक्शन रेशियोस দেওয়া আছে डायरेक्शन कोसाइन বার করো अब तो निकालो यार डायरेक्शन कोसाइन দেওয়া থাকলে डायरेक्शन कोसाइन কি করে বের করতে হয় বহুবার করিয়েছি তোমাদের করা উচিত অ্যানসার আমাকে বলো কত হচ্ছে -18 এটা 12 এটা -4 ঠিক আছে डायरेक्शन रेशियोस দেওয়া থাকলে डायरेक्शन कोसाइन আমরা কি করে বের করব ফর্মুলা স্যার এগুলোর মড স্কয়ার করে ডি ডট সি আমরা যেভাবে বের করি -18 ডিভাইড বাই রুট ওভার অফ কি -18 এর হোল স্কয়ার 12 এর স্কয়ার -4 এর হোল স্কয়ার ঠিক না হুম 12 বাই -18 এর স্কয়ার এটা তো একবারই বার করতে হবে বাকি তো সব সেম -4 এর হোল স্কয়ার এই তো ফর্মুলা নাকি বলো অ্যান্সার বলো কত হচ্ছে -18 এর স্কয়ার 12 স্কয়ার -4 এর স্কয়ার হুম বলো 18 এর স্কয়ার আসবে 324 144 16 ও বাহ হেভি জিনিস এটা তো 22 বেরোচ্ছে করেছো বাহ বাহ ভেরি গুড ইয়াস আমি অ্যান্সার চাইছি তো 12 বাই 22 12 বাই 22 ইয়াস -4 বাই 22 অ্যান্সার আসছে প্রত্যেকে হুম এটা ক্যালকুলেশন করলে আহ, এরকম দাঁড়াবে স্মলেস্ট ফর্ম এরকম দাঁড়াবে স্যার এটা 4 এটা তাহলে 2/11 হুম এসছে প্রত্যেকে করা উচিত ডিসি বার করতে দিয়েছে ইয়েস ইয়েস হয়েছে কোশ্চেন ভালো লাগছে নেক্সট কোশ্চেনে যাব করতে পেরেছো প্রত্যেকে ডিরেকশন কোসাইন ভেরি গুড নেক্সট কোশ্চেন চলো ইন্টিগ্রেশন π/6 to π/3 sin x plus cos x by root over sin 2x क्वीन वाला फॉर्मूला से क्वीन वाला कौन सा वाला सर क्वीन वाला क्वीन किंग আর কুইন কুইনে করতে হয় লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স মনে আছে না কুইন वाला ফর্মুলা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স ট্রাই তো করো ইয়ার লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স প্রথমে আই ধরে নিতে হয় আই ইকুয়েশন কে আই ধরে নাও হুম রুট ওভার সাইন টু এক্স আর একটা প্রসেস আছে এখানে নিচে ওয়ান অ্যাড করে মাইনাস করেও করতে পারো ঠিক আছে আর যদি বলো যে না এই প্রসেসে করবে না যদি এইভাবে করো এভাবে কি হবে না ওইভাবে হবে না হুম। হ্যাঁ নিচটাকে আমি এইভাবে লিখতে পারি 1 + sin 2x -1 মানে হচ্ছে রুট ওভারের মধ্যে cos x প্লাস sin x এর হোল স্কোয়ার -1 x বাই রুট ওভার এক্স স্কোয়ার এরকম টাইপের কিছু ব্যাপার আসছে কিন্তু হুম হুম
हम्म 1 - 1 - sin 2x। चलो देखते हैं। बिल्कुल প্রসেস অ্যাপ্লাই করা যেতেই পারে। এই প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে, দেখা যাক কি হচ্ছে। 5/6 থেকে 5/3 sin x প্লাস cos x রুট ওভার 1 মাইনাস, এটা কত আসবে? sin x মাইনাস cos x এর হোল স্কয়ার। बिल्कुल sin x মাইনাস cos x এর হোল স্কয়ার আসছে। হুম z এর কেসে যদি আসি, z এর কেস sin x মাইনাস cos x কে যদি z ধরি, তাহলে মনে হয় অঙ্ক ফুলফিল হয়ে যাচ্ছে। dz ইচ্ছে cos x দাঁড়াচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যে আইডিয়া দিয়েছো, হেভি হেভি। dz dx 5/3 বসাও, x এখানে x এখানে z, লিমিট বসাও 5/3 আর 5/6 বসালে কি আসবে? sin 60 এর মান কত? √3/2 না, মাইনাস হাফ। আর sin 60 sin 30 এর মান হাফ আর cos 30 এর মান √3/2। ভেরি গুড। তাহলে উপরে লিমিট থাকছে কত? √3 মাইনাস 1/2, নিচে থাকছে 1 মাইনাস √3/2। উপরে থাকছে হচ্ছে dz, নিচে থাকছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা দাঁড়ায় এটা। সাইন ইনভার্স কত? z/1 না? यस। সাইন ইনভার্স জেড লিমিট তো বিশাল বেরিয়েছে। বাহ, হেভি লিমিট বেরিয়েছে। এটা একটা সাবাস। হুম সাইন ইনভার্স √3 মাইনাস 1/2, পরেরটা মাইনাস সাইন ইনভার্স 1 মাইনাস √3/2। সাইন ইনভার্স অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন ইনভার্স এক্স হয়, তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি সাইন ইনভার্স √3 মাইনাস 1/2 প্লাস হয়ে যাবে সাইন ইনভার্স, এরকম আসবে, এরকম টাইপের অ্যান্সার আসছে। 2 সাইন ইনভার্স √3 মাইনাস 1/2। ঠিক আছে। ব্যাস এই টাইপের অ্যান্সার দিচ্ছে। দিয়েছে এরকম, বলো। ইয়াস ইয়াস ইয়াস, বেরোচ্ছে, বেরোচ্ছে না? বিলকুল বিলকুল, ভালো অঙ্ক, চিন্তা করার আছে। ওকে, নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কমপ্লিট। কমপ্লিট হলে হাততালি আর কি। ঠিক ঠিক ঠিক, ঠিক না? बिल्कुल। চেঞ্জ করি। ওকে।
নাও অ্যান্সার বলো। ফেভারিট কোশ্চেন কি হবে অ্যান্সার? এটা তো সবাই পারবে, কিছু হোক চাই নাই হোক, রেশনালাইজেশন করতে হবে স্যার, পাওয়ার ইন্টিজার ফর্মে রাখা যাবে না। রেশনালাইজেশন করতে গেলে পাওয়ারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে। আর পাওয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে অর্ডার কত দেখতে পাচ্ছি স্যার 2। আর ডিগ্রি কত হয়ে যাবে সেই সাথে? বলো অ্যান্সার দেখি, কজন অ্যান্সার দিচ্ছে। হুম, অর্ডার 2 ডিগ্রি, ডিগ্রি 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 ডিগ্রি। রেশনালাইজেশন করতে গেলে কি করতে হয়? পাওয়ারকে এখানে রেশনালাইজেশন করতে গেলে পাওয়ারকে কত দিয়ে মাল্টিপ্লাই করবে স্যার? 2 দিয়ে। 2 দিয়ে যখন মাল্টিপ্লাই করবে তখন কি দাঁড়াবে? স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু তার স্কোয়ার। ডিগ্রি কি দাঁড়াবে? যেটা হাইয়েস্ট অর্ডার তার হাইয়েস্ট ডিগ্রি। ডিগ্রি কি দাঁড়াবে? 2 2। ডিগ্রি দাঁড়াবে 2, অর্ডার দাঁড়াবে 2। গ্যাস, ডিগ্রি 2 অর্ডার 2, ভুলে গেছি? হুম হুম, ঠিক ঠিক ঠিক। চলি নেক্সট কোশ্চেনে যাই। কিভাবে ডিগ্রি 2 অর্ডার 2 আসছে? অর্ডার 2 তো আসছে, আর ডিগ্রি 2 কি করে আসছে? রেশনালাইজেশন করার পর, রেশনালাইজেশন করার পর ডিগ্রি বের করতে হয়। ইয়েস 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 ইয়েস। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন আজকে, কোশ্চেন অফ দ্য ডে। চলো কি বলেছে কোশ্চেনে? বলেছে যে তুমি কর্নার পয়েন্ট বার করো, কোনো গ্রাফ দেয়নি, গ্রাফ ড্র করো নিচে নিচে। ইয়েস, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তুমি হচ্ছে এখান থেকে গ্রাফ ড্র করবে, গ্রাফ ড্র করার আগে সলিউশন করো কার্ভটা, কার্ভটাকে সলিউশন করে দেখো কত হচ্ছে। এই যে 3x প্লাস ওয়াই, এটাকে ইকুয়েশন ফর্মে লেখো। এক্স বাই 1 আসছে, ওয়াই বাই 3 আসছে, ইকুয়াল টু 1 হচ্ছে। এটা এক্স অ্যাক্সিস কে কাট করছে কোন পয়েন্টে? এক্স অ্যাক্সিস কে কাট করছে স্যার 1,0 পয়েন্টে। আর ওয়াই অ্যাক্সিস কে কাট করছে কোন পয়েন্টে? ওয়াই অ্যাক্সিস কাট করছে 0,3। চলো, এরকম দেখতে হবে। এটা 0,3, সরি ভুলভাল বলছি, এটা 1,0, আর এটা হচ্ছে 0,3, বুঝছে? আর এটা হচ্ছে ও, ও পয়েন্ট। ভালো কথা, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে তোমার বি, এটার নাম দিলাম এ। একটাই তো লাইন দিয়েছে, আর বলেছে এক্স গ্রেটার ইকাল টু জিরো। এক্স গ্রেটার ইকাল টু জিরোর জন্য ছবি কেমন হবে বলতে পারবে? এক্স গ্রেটার ইকাল টু জিরো কে বেগুনি, এক্স গ্রেটার ইকাল টু জিরোর জন্য এরকম দাঁড়াবে, অ্যারো চিহ্ন উপরের দিকে দাঁড়াবে, ঠিক না? আর ওয়াই গ্রেটার ইকাল টু জিরোর জন্য ছবি কেমন হবে? দেখো, সব কালারিং করে দিচ্ছি না। ওয়াই গ্রেটার ইকাল টু জিরোর জন্য ছবি এরকম দাঁড়াবে স্যার, অ্যারো চিহ্ন এরকম দিকে দাঁড়াবে। আর এই যে ইনিকুয়েশনটা দিয়েছে, যে ইনিকুয়েশনটা আমরা সলভ করেছি, যে ইকুয়েশনটা সলভ করলাম, এই যে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই লেস ইকাল টু 3, এর এর হচ্ছে, এতে যদি x ইকাল টু 0 আর y ইকাল টু 0 পুট করো লেফট সাইডে, x ইকাল টু 0 আর y ইকাল টু 0 যদি আমি লেফট সাইডে পুট করি, কি আসে? 0 লেস ইকাল টু 3 আসে। 0 লেস ইকাল টু 3 ট্রু না ফলস? ট্রু। 0 লেস ইকাল টু 3 হলে তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যে আহ, বলো, স্যাডেড রিজিয়ান, স্যাডেড রিজিয়ান, ঠিক আছে? স্যাডেড রিজিয়ান টুয়ার্ডস টু অরিজিন, মূলবিন্দুর দিকে হবে, টুয়ার্ডস টু অরিজিন, ঠিক আছে? অর্ধ সমতল কার্যকর অঞ্চল, অর্ধ সমতলকে মূলবিন্দুর, কার্য সমতল অর্ধ সমতলের কোন দিকে হবে? মূলবিন্দুর দিকে। বেঙ্গলি যদি লিখি কি লিখবো? কার্যকর অঞ্চল অর্ধ সমতলে, 2 নম্বরের কোশ্চেন না, লিখে লিখে করতে হবে, অর্ধ সমতলে মূলবিন্দুর দিকে হবে, ঠিক না? মূলবিন্দুর দিকে হবে, ব্যাস, ব্যাস মূলবিন্দুর দিকে মারো, এই যে arrow চিহ্ন মারো মূলবিন্দুর দিকে। তো তোমার রিজিয়ন কোনটা আসছে? যেখানে বেগুনি বালা লাইন, গ্রিন বালা লাইন, নীল বালা লাইন সব জায়গায় মিশে গেছে, সেটাই তোমার। আমি আর এখানে কিছু করবো না, কারণ এখানে করলে আর ওটা ছবি ছবি থাকবে না। তাহলে এখান থেকে তুমি কর্নার পয়েন্ট দেখতে পাচ্ছ, তাহলে তোমার স্ট্যান্ডার্ড রিজিয়ন, বা আমি যদি তোমাকে এ বলি ফিজিক্যাল রিজিয়ন, ফিজিক্যাল রিজিয়ন কোনটা আসছে স্যার? ও, এ, বি, ও হলো তোমার ফিজিক্যাল রিজিয়ন, এ তো নো?
ও এ বি হলো ফিজিবল রিজিয়ন। ও এ বি হলো ফিজিবল রিজিয়ন। ফিজিবল রিজিয়নের বেঙ্গলি কি? কার্যকর অঞ্চল। ঠিক না? ফিজিবল রিজিয়নের বেঙ্গলি হচ্ছে কার্যকর অঞ্চল। ফিজিক্যাল রিজনের বেঙ্গলি কার্যকর অঞ্চল হচ্ছে। আর এখান থেকে আমার কর্নার পয়েন্ট তাহলে কি কি দাঁড়াচ্ছে? কর্নার পয়েন্টের বেঙ্গলি হচ্ছে প্রান্তিক বিন্দু। বেঙ্গলি দেখতে পাচ্ছ কোথাও লেখা আছে? এ দেখো বেঙ্গলি লেখা আছে প্রান্তিক বিন্দু। প্রান্তিক বিন্দু কি কি দাঁড়াচ্ছে? যেগুলো কার্যকর অঞ্চলের উপরকার পয়েন্ট। যেগুলো কার্যকর অঞ্চলের উপরকার পয়েন্ট। ঠিক আছে? যেগুলো কার্যকর অঞ্চলের উপরকার পয়েন্ট সেগুলোই হচ্ছে আমার কর্নার পয়েন্ট। ব্যাস সিম্পল হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পেরেছো অঙ্ক? বোঝা গিয়েছে প্রত্যেকের? ওকে। আজকে অল ওভার কোশ্চেন ছিল। আজকে ইন্টিগ্রেশনের ওয়েটেজ বেশি ছিল। অন্যদিন অন্য কিছুর কোশ্চেন বেশি থাকবে। ঠিক আছে? আজকে ইন্টিগ্রেশনের কোশ্চেন আবার এরকম নেক্সট শনিবার আমরা এই পেপার নিয়ে আবার রেডি হব, সলভ করব সবাই মিলে। ঠিক না? এটা সবার ডান প্রত্যেকের? শিওর? বিলকুল হয়েছে? ওকে, চলো, থ্যাংক ইউ আজকের এই ক্লাসের জন্য। আবার নেক্সট দিন আমরা একই সময় আমরা এই কোশ্চেন পেপার নিয়ে হাজির হবো, নতুন নতুন কোশ্চেন সলভ করবো। আর পরীক্ষার কথা এবারে গেম ওভার। ঠিক আছে?